প্যারিসের অপেরা হাউসের ছায়া। প্যারিসের বিখ্যাত প্যালেস গার্নিয়ে অপেরা হাউস, যেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে সঙ্গীতের প্রতিধ্বনি বয়ে চলেছে। কিন্তু শিল্পীদের মধ্যে একটা গুজব ছিল, এই অপেরা হাউসে এক অদৃশ্য শ্রোতা সবসময় উপস্থিত থাকে। ক্লারা ডুরা, এক প্রতিভাবান অপেরা গায়িকা, সম্প্রতি অপেরা হাউসে কাজ শুরু করেছে। এক রাতে রিহার্সালের পর সে একা মঞ্চে দাঁড়িয়ে গুনগুন করছিল, যখন সে স্পষ্ট শুনতে পেল কেউ যেন তার সাথে গলা মিলিয়ে গাইছে। সে চমকে উঠল। পুরো হল খালি। কে আছে? ক্লারা ফিসফিস করল। কোনো উত্তর এল না, কিন্তু উপরের ঝুলন্ত ঝাড়বাতিটা আলতো করে দুলে উঠল। কৌতূহলী হয়ে সে পিছনের পোশাক বদলানোর ঘরের দিকে এগিয়ে গেল। দরজাটা অল্প খোলা ছিল, আর ভিতর থেকে ম্লান আলো বের হচ্ছিল। ক্লারা ঢুকতেই দেখল একটা পুরনো আয়না, যেখানে তার প্রতিবিম্ব নেই। কিন্তু আয়নার ওপারে দাঁড়িয়েছিল এক অদ্ভুত ছায়া। তুমি কে? ক্লারার কণ্ঠ কাঁপছিল। ছায়াটা ধীরে ধীরে একটা চেহারা পেল, একজন পুরুষ, মুখ আধখানা পোড়া, চোখ দুটো গভীর অন্ধকারের মতো। তুমি আমার কণ্ঠ চুরি করেছ। ক্লারা পেছনে সরে গেল। আমি কিছু করিনি। তুমি জানো না, আমার কণ্ঠ শত বছর আগে কেটে নেওয়া হয়েছিল, যাতে কেউ কখনো তা শুনতে না পায়। কিন্তু আমি আজও এখানে আছি। তোমার কণ্ঠ আমি চাই। হঠাৎ একটা ঠান্ডা বাতাস ঘরের ভেতরে ছড়িয়ে পড়ল, আর ক্লারা অনুভব করল যেন তার গলার স্বর ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। সেদিনের পর থেকে অপেরা হাউসে কেউ আর ক্লারার গলা শোনেনি। কিন্তু যখন রাত গভীর হয়, তখন নিঃশব্দ মঞ্চ থেকে একটা অদ্ভুত গানের শব্দ ভেসে আসে, একজন হারিয়ে যাওয়া শিল্পীর কণ্ঠস্বর, যার গান শোনার কেউ নেই।